জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি ও রাহু আমাদের শরীরের প্রাণ শক্তি বা প্রাণের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই নিয়মিত প্রাণায়াম করলে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজের প্রাণ শক্তিকে শক্তিশালী ও বিশুদ্ধ করলে ধীরে ধীরে শনি ও রাহুর অশুভ প্রভাবও অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে। দান, জপ বা অন্যান্য প্রতিকার অবশ্যই উপকারী, কিন্তু সেগুলি মূলত বাহ্যিক প্রতিকার। প্রাণায়াম হলো একটি অন্তর্গত প্রতিকার যা ভিতর থেকে পরিবর্তন আনে। একইভাবে চন্দ্র ও শুক্র জল তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। চন্দ্র হচ্ছে আমাদের মন ও আবেগের কারক, আর শুক্র সুখ, ভালোবাসা ও সম্পর্কের কারক। তাই যদি চন্দ্র বা শুক্র দুর্বল বা পীড়িত হয়, তাহলে দান করা বা অন্যের কষ্ট অনুভব করা এবং মানুষের আবেগের প্রতি সংবেদনশীল হওয়া সবচেয়ে কার্যকর প্রতিকার হতে পারে। অনেকেই বলেন, আমি শুধু সত্য কথা বলি, কিন্তু সেই সত্য যদি কাউকে অকারণে আঘাত দেয়, তাহলে সেটি চন্দ্রের ভারসাম্যহীনতার ইঙ্গিত হতে পারে। তাই শুধু সত্য বলা নয়, কিভাবে বলছি সেটাও গুরুত্বপূর্ণ। আর অগ্নিতত্ত্ব, যার প্রতিনিধিত্ব করে প্রধানত মঙ্গল, আমাদের শরীরের শক্তি, উদ্যম, সাহস ও কর্মক্ষমতার সঙ্গে সম্পর্কিত। জীবনের প্রতিটি তত্ত্বকে সঠিকভাবে ভারসাম্যপূর্ণ রাখতে হলে আমাদের বাহ্যিক প্রতিকারের পাশাপাশি নিজের আচরণ, চিন্তা ও জীবনযাপনকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে।